ওকে, আজকে আমাদের মেটা অ্যাডস ক্যাম্পেইনের উপর 4 নাম্বার ক্লাস। আমরা আজকে কথা বলবো যে অ্যাডস ম্যানেজারের যে সেটিং গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং আপনাদের আমি আবারও ক্লিয়ার করে দেবো অ্যাডস ম্যানেজার কি এবং বিজনেস ম্যানেজার কি, এই দুটোর পার্থক্য। এবং সেই সাথে ক্লিয়ার করা হবে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থেকে, মানে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমরা যে ক্যাম্পেইন গুলো চালাতে পারি এবং সেগুলো কি কি এবং কি কি উদ্দেশ্যে আমরা সেই ক্যাম্পেইন গুলো করব, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আর আগামী ক্লাসে আমরা অ্যান্ড্রোমেটার যে আপডেট আপডেটের ফলে ক্যাম্পেইনের যে ধরনের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে আমাদের আগামী ক্লাসে কথা হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা যদি সি মোডে যাই, সি মোড থেকে আমরা যদি অ্যাডস ম্যানেজারে যাই, এই যে অ্যাডস ম্যানেজার, তাহলে এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ডিফল্ট অ্যাডস ম্যানেজার, তাই না? আচ্ছা, এই অ্যাডস ম্যানেজার, ডিফল্ট অ্যাডস ম্যানেজার থেকেও কিন্তু আমরা চাইলে ক্যাম্পেইন করতে পারবো। আচ্ছা দেখেন, আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বা আমাদের ফেসবুক পেজের মধ্যে যদি আমরা যাই, যে আমরা এই যে আমাদের যে পোস্টগুলো আমরা করি না, সেই পোস্টগুলোর মধ্যে, আচ্ছা আমরা যদি পেজের মধ্যে যাই, পোস্টের মধ্যে থাকে, ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে থাকে, এই দেখেন, এই যে একটা পোস্ট, তাই না? এই যে মাত্র 1 মিনিটে সেট আপ করুন ফেসবুক পেজ অটো রিপ্লে, এই যে একটা পোস্ট করা হয়েছে, এই পোস্টের ডান দিকে খেয়াল করেন, এখানে একটা বুস্ট রিল নামে একটা কথা আছে, বুস্ট রিল। তাহলে বুস্ট বলতে কি? বুস্ট বলতে এই প্রচার, আমরা যদি সহজ ভাষায় বলি, বুস্ট বলতে এখানে প্রচার করাকে বলা হচ্ছে। তাহলে আমরা যদি এই যে, তাহলে প্রচার আমরা কিসের মাধ্যমে করব? ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। তাহলে এই বুস্টটা করা হয় ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস বা বুস্ট একই একই কাজ, শুধু কথা আলাদা, বুস্ট আর ওখানে বলা হচ্ছে ফেসবুক অ্যাডস। আচ্ছা, এই যে আমি যদি বুস্ট রিলে ক্লিক করি, তাহলে দেখেন কোথায় যায়, এই যে বুস্ট রিলে ক্লিক করলে এই যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু আমরা বুস্ট করতে পারবো, মানে কি অ্যাডস রান করতে পারবো এই পোস্টের জন্য। হ্যাঁ, দেখেন, এই যেখানে আমরা আমাদের গোল সিলেক্ট করব, এখানে বাটন দেব, ঠিক আছে? এবং এখানে নিচের দিকে এসে আমাদের মেসেজ টেমপ্লেট, বাটন যেখানে সেন্ড মেসেজ করা হয়েছে, মেসেজ টেমপ্লেট আসছে, কাস্টমার কি ধরনের কোশ্চেন করে সেগুলো অ্যান্সার, এবং অটোমেটিক ডেস্টিনেশন। এবং নিচের দিকে দেখেন, আপনি এখানে অডিয়েন্স দিতে পারবেন, এই যে অডিয়েন্স, এজ, টেজ, হাবি যাবি, লোকেশন, এই যে কোন লোকেশনে ক্যাম্পেইন চালাবেন, মিনিমাম এজ, এগুলো দিতে পারবেন। এবং নিচের দিকে আপনি এখানে কার্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে? কার্ড, এই যে আপনি প্রতিদিন কত টাকার অ্যাড চালাতে পারবেন, এই যে এভাবে কিন্তু আপনি করে দিতে পারবেন যে প্রতিদিন আপনি কত টাকার অ্যাড চালাতে চান। এবং আপনার কারেন্সি যে বিডিটি আছে সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এই যে বিষয়বস্তুগুলো, আমরা চাইলে কিন্তু, আপনি চাইলে কিন্তু একটা পেজ থেকেও কিন্তু ক্যাম্পেইন চালাতে পারেন, ঠিক আছে? তো এই যে পেজ থেকে যে ক্যাম্পেইনটা, এই নিচের দিকে পেমেন্ট মেথড আছে, দেখেন এই যেখানে কিন্তু পেমেন্ট মেথড আছে, এই যে, সরি, এই দিকে খেয়াল করেন, এখানে কিন্তু পেমেন্ট মেথড আছে, এই পেমেন্ট মেথড আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে আপনার কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তাহলে এই জায়গা থেকে যে ক্যাম্পেইনটা করা হয়, এটা হলো পেজ থেকে। এই বুস্ট যে করা হচ্ছে, এটা কিন্তু সহজ প্রক্রিয়ায় একদম, মানে খুবই সহজ প্রক্রিয়ায় আপনি একটা ক্যাম্পেইন রান করতে পারবেন। তাহলে এই ক্যাম্পেইনটা করার করার অপশন ফেসবুক দিছে, যে বিজনেস ওনাররা, বিজনেসম্যানরা, বিজনেস ম্যানেজার সম্পর্কে অত বেশি ধারণা তাদের থাকবে না, কারণ বিজনেস ম্যানেজার অনেক বড় একটা পার্ট, সেখানে ক্যাম্পেইন তৈরি করতে গেলে অনেক কিছু করতে হয়। তো এই একটা বিজনেসম্যান বা বিজনেস ওনারের কিন্তু এত সময় নেই। তাহলে ফেসবুক এই জন্য তাদের ফেসবুক পেজের মধ্যে এবং ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই বুস্ট অপশনটা দিয়ে রাখছে, যে বিজনেসম্যানরা বা একজন পার্সন যেন খুব সহজেই ফেসবুকে ক্যাম্পেইন রান করতে পারে। আপনি কিন্তু এখানে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। আর তাহলে এই যে ক্যাম্পেইনটা যদি আপনি এখান থেকে করেন, এই যে পেজ থেকে বুস্ট থেকে যদি আপনি ক্যাম্পেইনটা করেন, তাহলে এই ক্যাম্পেইনটা কোথা থেকে রান হবে? এই ক্যাম্পেইনটা রান হচ্ছে এখান থেকে, এই ক্যাম্পেইনটা আপনি রেজাল্ট দেখতে পাবেন এই যে ডিফল্ট যে অ্যাড ম্যানেজারটা আছে, এই যে ডিফল্ট অ্যাডস ম্যানেজার আমরা যে ক্লিক করলাম, এই যে আমরা যে ফেসবুক ওপেন করে যে আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করছি, এই যে আমাদের এটা যে ডিফল্ট অ্যাডস ম্যানেজার, তাই না? এই যে এই ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, এটা হলো ডিফল্টটা। তাহলে এই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এই ক্যাম্পেইনের সকল রেজাল্ট দেখা যাবে। তাহলে এই ক্যাম্পেইনটা রান হয় কোথা থেকে? ফেসবুকের ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট থেকে। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে, বলা যায় যে এটা হলো প্রফেশনাল ওয়ে না, বা প্রফেশনাল সিস্টেম না। ফেসবুক বিজনেস ম্যানেজার কেন নিয়ে আসছে? যে তোমার অ্যাড বেটার পারফরমেন্স করা দরকার,
তোমার ক্যাম্পেইনের মধ্যে তুমি বেটার অপটিমাইজেশন করবা, বেটার পারফরমেন্স নিয়ে আসবা, অল্প টাকায় ভালো রেজাল্ট আনতে গেলে বেটার অডিয়েন্স টার্গেটিং করা, বেটার লোকেশন টার্গেটিং করা, বেটার কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান, সবকিছু সবকিছু যদি তুমি ভালোভাবে করতে চাও তাহলে বিজনেস পোর্টফোলিও থেকে তুমি করো। তাহলে আমরা আমাদের নিজের ক্যাম্পেইন হোক বা ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন হোক, আমরা কোথা থেকে করবো? বিজনেস পোর্টফোলিও থেকে। তাহলে আমরা ফেসবুক পেজ থেকে যে বুস্ট বলতে কিছু আছে, এটা আমরা টোটালি ভুলে যাব। ঠিক আছে, এটা আমরা টোটালি ভুলে যাব। আমি এটা কেন ক্লিয়ার করলাম? আমি ক্লিয়ার করলাম এই কারণে যে আপনারা যেহেতু এখানে ফেসবুক পেজের মধ্যে আপনারা বুস্ট শব্দটা পান, তো আপনারা ইন ফিউচারে যখন এটা দেখবেন তখন আপনাদের মনে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে ফেসবুক বুস্ট বলতে আমরা কি বুঝতেছি, ফেসবুক বুস্ট থেকে কি করা হয়। যে আমরা ক্যাম্পেইন করবো কোথা থেকে? বিজনেস পোর্টফোলিও থেকে। তো এই হলো আমাদের অ্যাডস ম্যানেজার। আমরা অ্যাডস ম্যানেজার থেকে এই যে তোমার আমরা যে তোমার ড্রপ ডাউন যে মেনুটা আছে এখানে যদি ক্লিক করি, এই যে আমাদের যে অ্যাডস ম্যানেজারটা আমরা তৈরি করেছিলাম বিজনেস পোর্টফোলিওটা, আমরা এখানে ক্লিক করে এটা সেটিং এ চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা নিজের জন্য হোক ক্লায়েন্টের জন্য হোক ক্যাম্পেইন রান করব, পরিচালনা করব, সবকিছু করব বিজনেস পোর্টফোলিও থেকে। আচ্ছা, এই হলো বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, তাহলে বিজনেস পোর্টফোলিওর এই যে সেটিং গুলো আছে, সেটআপ গুলো আছে, এগুলো কিন্তু আমরা করে ফেলছি, তাই না? এখন আমরা এই বিজনেস পোর্টফোলিওর অ্যাডস ম্যানেজার থেকে আমরা ক্যাম্পেইন রান করব। যদি এটা আমাদের বিজনেস পোর্টফোলিও হয়, তাহলে আমরা এই বিজনেস পোর্টফোলিও যদি আমরা ক্যাম্পেইন করি, তাহলে আমরা এই বিজনেস পোর্টফোলিওর যে অ্যাডস ম্যানেজার আছে সেখান থেকে ক্যাম্পেইন করব। আর ক্লায়েন্টের জন্য যখন হবে, ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস নিয়ে এই বিজনেস পোর্টফোলিওর যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা থেকে ক্যাম্পেইন করব। আচ্ছা, তাহলে এই বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা, এই হলো অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডস ম্যানেজার এই যে অফলাইন অ্যাডস ম্যানেজার, আপনি এখান থেকে, আমরা এখান থেকে করতে পারবো। আবার চাইলে এই যে এখান থেকে এই যে অল টুলসে ক্লিক করে এই যে অ্যাডস ম্যানেজার এখান থেকেও যেতে পারি। তো ধরেন আমি এখান থেকে যাচ্ছি, এই যে অফলাইন অ্যাডস ম্যানেজার, তাহলে সরাসরি এই ফারহান বিজনেস পোর্টফোলিওর যে অ্যাডস অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এই যে সেটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এই যে আহমেদ, এই যে ফারহান আহমেদ, তো এই অ্যাডস অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। তাহলে আমরা ক্যাম্পেইন রান করব বিজনেস পোর্টফোলিওর অ্যাডস ম্যানেজার থেকে। তাহলে অ্যাডস ম্যানেজার কি? অ্যাডস ম্যানেজার হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করার মাধ্যম। তাহলে অ্যাডস ম্যানেজার হলো কি? অ্যাডস ম্যানেজার হলো ক্যাম্পেইন তৈরি করার মাধ্যম বা ওয়ে। যে তাহলে অ্যাডস ম্যানেজার কি? আমরা যেখান থেকে ক্যাম্পেইন রান করি বা যেখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করি সেটাই হলো অ্যাডস ম্যানেজার। তাহলে বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজার হলো এই যে আমরা অ্যাডস ম্যানেজারটা যে আমরা ম্যানেজ করব, এই যে অ্যাডস ম্যানেজারটা যে আমরা ম্যানেজ করব, সেই আমরা অ্যাডস ম্যানেজারটা ম্যানেজ করি বিজনেস পোর্টফোলিও থেকে বা বিজনেস ম্যানেজার থেকে। তাহলে অ্যাডস ম্যানেজার হলো যেখান থেকে আমরা ক্যাম্পেইন তৈরি করি বা ক্যাম্পেইন ম্যানেজ করি। আর বিজনেস পোর্টফোলিও হলো এই যে আমরা অ্যাডস ম্যানেজারটা যেখান থেকে ম্যানেজ করি বা অ্যাডস ম্যানেজারটা আমরা যেখান থেকে পরিচালনা করি সেটা হলো বিজনেস পোর্টফোলিও। কারণ এই অ্যাডস ম্যানেজারটা আমরা একটা অ্যাডস করতে কার্ড প্রয়োজন হয়, পেজ প্রয়োজন হয়, পিক্সেল প্রয়োজন হয়, এই যে সকল বিষয়বস্তুগুলো, এগুলো পরিচালনা করা হয় কোথা থেকে? বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও থেকে। তাই আমি আশা করছি আপনারা বিজনেস পোর্টফোলিও কি এবং এটার পার্থক্য কি এবং অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার কি এটা আপনারা বুঝে গেলেন। এখন আমরা আলোচনা করব এই যে অ্যাডস ম্যানেজারটা যে আমরা আসলাম, এই অ্যাডস ম্যানেজারের মধ্যে বেশ কিছু কথা দেখতে পাচ্ছেন এখানে: অন অফ, ক্যাম্পেইন, ডেলিভারি, অপশন, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, বাজেট, অ্যামাউন্ট স্পেন্ড, এবং এখানে আমরা আরো অনেক জায়গায় যেতে পারি। তো এই অপশনগুলো নিয়ে আমাদের আজকে কথাবার্তা হবে। চলেন আমরা এই অ্যাড অ্যাকাউন্টে যেহেতু কিছুই নাই, তেমন কিছুই নাই, যার কারণে আমরা এখানে কোনো কিছু আমরা এটা নিয়ে কথা না বলে আমরা একটা ওল্ড অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করি। এই হলো ওল্ড অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, ধরেন আমরা এটা দিকে যাচ্ছি। এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনারা মাথায় নেবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে রিসার্চ করবেন, জানবেন। কারণ এগুলো কিন্তু তা না হলে মাথায় ঢুকবে কম, আর মাথায় কম ঢুকলে কিন্তু আপনি ক্লায়েন্টের কাজগুলো ভাবে ম্যানেজ করতে পারবেন না, ক্লায়েন্টের কাজগুলো বেটার ভাবে করতে পারবেন না। আচ্ছা, এখানে যদি দেখেন আমরা এই যে অ্যাডস ম্যানেজারের মধ্যে যে আসলাম, আচ্ছা এইটাতে না থেকে আমরা এটাতে যাই। এই যে অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা আসলাম, তাই না? এখানে আমরা যে বিষয়গুলো দেখেন, আমরা যদি আমরা একটু দেখি এই ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন দুটো যদি আমরা ডিলিট করতে চাই, এই ক্যাম্পেইন দুটো আমরা ডিলিট করতে চাই, কারণ এই ক্যাম্পেইন দুটোর কোনো প্রয়োজন নাই, যদি বা থাকলেও কোনো অসুবিধা নাই। তাহলে আমরা দুটোকে ডিলিট করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? এই যে এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে দুটো সিলেক্ট করে নিলাম, এই যে ডিলিটে ক্লিক করলে ক্যাম্পেইন দুটো ডিলিট হয়ে গেল, এই ডিলিট হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন দেখেন ক্যাম্পেইন কিভাবে ডিলিট করতে সেটা দেখলাম। এখন দেখেন এইটা হচ্ছে ক্যাম্পেইনটা কি অবস্থায় আছে,
অফ অবস্থায় আছে, মানে কি ক্যাম্পেইনটা অফ অবস্থায় আছে। এখন আমি যদি এটাকে এখানে ক্লিক করি তাহলে অন হয়ে যাবে। এই যে ক্যাম্পেইনটা কিন্তু অন হয়ে গেল, এই দেখেন অন হয়ে গেল। এটা হলো ক্যাম্পেইনটা অন হয়ে গেল, এখানে কার্সর রাখলে দেখাচ্ছে ক্যাম্পেইন ইজ অন। তাহলে আবার এখানে যদি আমি ক্লিক করি ক্যাম্পেইনটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে ক্যাম্পেইন অন অফ কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই করতে পারতেছি। আচ্ছা, তাহলে এইটা হলো ক্যাম্পেইনের কলাম। এটা হলো ক্যাম্পেইনের কলাম, যে যে ক্যাম্পেইন গুলো করা হয়েছে সেই ক্যাম্পেইন গুলো এখানে দেখা যাচ্ছে। এই যেটা একটা ক্যাম্পেইন, এটা একটা ক্যাম্পেইন, এটা একটা ক্যাম্পেইন, এখানে দেখা যাচ্ছে এখানে। এটা হলো ডেলিভারি। ডেলিভারি মানে কি, ক্যাম্পেইনটা কি অবস্থায় আছে। তাহলে ক্যাম্পেইনটা অফ অবস্থায় আছে, এই যে ক্যাম্পেইন অফ। অফ অফ তো যদি অন অবস্থা থাকতো তাহলে দেখাইতো অন। ঠিক আছে, অন থাকবে না। যদি ক্যাম্পেইনটা অন অবস্থা থাকে তাহলে দেখাবে অ্যাক্টিভ। এখানে ডেলিভারির এখানে অ্যাক্টিভ দেখাবে, যদি এখানে অ্যাক্টিভ কথা লেখা ওঠে তার মানে ক্যাম্পেইনটা সবার কাছে যাচ্ছে। আপনি যে অডিয়েন্স সিলেক্ট করছেন সেই অডিয়েন্স গুলোর কাছে আপনার ক্যাম্পেইনটা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আপনি যখন দেখবেন ইন রিভিউ, মানে ক্যাম্পেইনটা যখনই আপনি A to Z ক্রিয়েট করছেন, সেট আপ করছেন, দেন ক্যাম্পেইনটা পাবলিশ করছেন, পাবলিশ করার সঙ্গে সঙ্গে ক্যাম্পেইনটা কিন্তু ইন রিভিউতে চলে আসে। এখানে লেখা থাকবে তখন ইন রিভিউ। তাহলে ইন রিভিউ মানে কি, ইন রিভিউ মানে ক্যাম্পেইনটা রিভিউতে গেছে। ফেসবুকের টিম, ফেসবুকের টিম আপনার ক্যাম্পেইনটা অডিট করবে, যে ফেসবুকের পলিসি অনুযায়ী, ফেসবুকের টার্মস অফ সার্ভিস অনুযায়ী আপনি ক্যাম্পেইনটা সেট আপ করছেন কিনা। যদি A to Z ফেসবুকের রুলস অনুযায়ী সেট আপ করে থাকেন তখন ক্যাম্পেইনটা অ্যাক্টিভ করে দেয়। তাহলে এই যে একটা ক্যাম্পেইন পাবলিশ করলে ইন রিভিউতে যায়, আর এই ইন রিভিউ বা ফেসবুক এটা রিভিউ করে 24 ঘন্টা সময় নেয়, ম্যাক্সিমাম 24 ঘন্টা সময়। অনেক ক্ষেত্রে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টাতেও রিভিউ হয়ে যায়। আচ্ছা, এগুলো আমি কেন বলতেছি, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্যাম্পেইন পাবলিশ করবেন, দেখবেন এখানে ইন রিভিউ কথা আছে, আপনাদের মাথায় ঘুরে যাবে কি রে ইন রিভিউ মানে কি, বা কেন ইন রিভিউ লেখা উঠলো। এই জন্য আমি এগুলোকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ইন রিভিউ কখন উঠবে, ক্যাম্পেইনটা যখনই পাবলিশ করবেন ক্যাম্পেইনটা ইন রিভিউ দেখাবে, আর এখানে ইন রিভিউ কথা লেখা উঠবে। আর ইন রিভিউ মানে কি, ক্যাম্পেইনটা ফেসবুকের কাছে রিভিউতে গেল, এখন ফেসবুকের টিমস ক্যাম্পেইনটা অডিট করে ক্যাম্পেইনের সবকিছু ঠিকঠাক থাকলে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ করে দিবে। আর যখনই দেখবেন যে এখানে ক্যাম্পেইন দেখাচ্ছে অ্যাক্টিভ, তার মানে ক্যাম্পেইনটা মানুষের কাছে যাচ্ছে। আচ্ছা, আর যখন দেখবেন যে অনেক সময় এখানে থাকবে লার্নিং, অনেক সময় ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু দেখতেছেন হঠাৎ করে লার্নিং কথা লেখা উঠছে। লার্নিং মানে কি, লার্নিং মানে লার্ন মানে পড়া। ফেসবুক আপনার ক্যাম্পেইনটা পড়তেছে। পড়তেছে কেন, যে আপনার ক্যাম্পেইনটা কি, আপনার ক্যাম্পেইনটা কাদের কাছে যাওয়া উচিত, আপনার ক্যাম্পেইনের লোকেশন কি, আপনার ক্যাম্পেইনের অডিয়েন্স কি, এই বিষয়বস্তুগুলো ক্যাম্পেইন মানে ফেসবুকের অ্যালগোরিদম কি করে, পড়ে, রিসার্চ করে, অ্যানালাইসিস করে। তাহলে যখন দেখবেন লার্নিং তার মানে আপনার ক্যাম্পেইন ফেসবুক পড়তেছে, ফেসবুকের মেশিন লার্নিং ক্যাম্পেইনটা পড়তেছে। আচ্ছা, এইদিকে দেখেন একটা অকশন কথা আছে। অকশন মানে কি, এই যে IPL BPL এই যে প্লেয়ারদেরকে অকশন প্রসেসে কেনা হয় না, বিড হয় তাই না। আহ, যে বেশি টাকা দেয় সে প্লেয়ারকে কিনতে পারে। তাহলে এই যে ক্যাম্পেইনটা যে রান করা হয়েছে, এই ক্যাম্পেইনগুলো রান করা হয়েছে অকশন প্রসেসে, যার কারণে এখানে অকশন দেখাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে রেজাল্ট। এইখানে আপনি কলাম এখানে বাড়িয়ে দিতে পারবেন, এই যে বাড়িয়ে দিতে পারবেন, এদিকে কলাম ছোট করতে পারবেন, এদিকে ছোট করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আবার এদিকে বাড়িয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলা হয়েছে, রেজাল্ট তাই না। আচ্ছা, এখানে এই কলামগুলো এখানে ভিতরে কিন্তু আরো কিছু কথাবার্তা আছে বুঝছেন। আমাদের একটু এদিকে বাড়িয়ে টাড়িয়ে নেই, এবং এদিকে একটু একটু পাশে পেঁচিয়ে নেই। আচ্ছা, এখন হচ্ছে রেজাল্ট। রেজাল্ট বলতে কি, এই যে ক্যাম্পেইনটা রান করছি এই ক্যাম্পেইন থেকে কেমন রেজাল্ট আসছে। যদি ট্রাফিক হয় তাহলে দেখাবে লিঙ্ক ক্লিক, যে কতগুলো লিঙ্ক ক্লিক করছে, মানে কি কতজন ট্রাফিক ওয়েবসাইটে গেছে। যেহেতু এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করাতে এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট করানোর জন্য ক্যাম্পেইন রান করা হয়েছে। ঠিক আছে। তো এই, আচ্ছা রেজাল্টটা যদিও এখানে পোস্ট এঙ্গেজমেন্ট রিচ, আচ্ছা এগুলো অনেক আগের তো, লাস্ট 30 ডেজ আমরা এখানে ম্যাক্সিমাম করে দিই। এই যে তাহলে আমরা দেখতে পারবো, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে এঙ্গেজমেন্ট, ঠিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট, তাহলে এই যে অ্যাডটা, এই অ্যাডের মধ্যে আমাদের রেজাল্ট কি ছিল। রেজাল্ট আমরা ক্যাম্পেইন করেছি পোস্ট এঙ্গেজমেন্ট, মানে আমাদের পোস্টের মধ্যে অডিয়েন্সদেরকে কি করা, এঙ্গেজ করানো তাই না। তাহলে এখানে রেজাল্ট আসছে কত, এখানে 7,512। তাহলে এই ক্যাম্পেইনে আমাদের আমরা রেজাল্ট পাচ্ছি
7,512, 7,512 জন মানুষকে আমাদের পোস্টের মধ্যে, মানে আমাদের অ্যাডের মধ্যে কি করাইছি, আমরা এনগেজ করাইছি। ঠিক আছে, সেই রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা সেলস ক্যাম্পেইন করি তাহলে এখানে দেখবো আমরা পার্সেস কটা হয়েছে। যদি আমরা ট্রাফিক ক্যাম্পেইন করি তাহলে দেখবো এখানে ট্রাফিক কটা, মানে ট্রাফিক কটা আসছে, মানে লিঙ্ক ক্লিক কটা পড়ছে। যদি আপনি পেজ লাইক ক্যাম্পেইন করেন তাহলে কতজন পেজের মধ্যে ফলো করছে সেটা সংখ্যাটা এখানে দেখতে পারবেন। কস্ট পার রেজাল্ট, একটা করে রেজাল্ট আনতে কত টাকা করে গেছে সেটাই এখানে অ্যামাউন্ট দেখা যাচ্ছে। বাজেট, এই ক্যাম্পেইনের ডেইলি বাজেট কত, বা এই যে বাজেট দেখাচ্ছে যে ক্যাম্পেইনটা বাজেট কত ছিল। দেখতে দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পেইনে বাজেট ছিল তো তোমার ডেইলি $25, এটা এটা এই ক্যাম্পেইনে বাজেট ছিল ডেইলি $3, এই ক্যাম্পেইনে বাজেট ছিল ডেইলি $3, এইভাবে দেখা যাচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড। এই কোন ক্যাম্পেইন থেকে কত ডলার স্পেন্ড হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। দেখেন এই ক্যাম্পেইন থেকে ফেসবুক খরচ করছে $100, এই ক্যাম্পেইনে খরচ করছে $21, এই ক্যাম্পেইনে 1.1, $1.13, এটাতে $22, এটা $3, এইভাবে দেখা যাচ্ছে। ইমপ্রেশন, এই ক্যাম্পেইনে ইমপ্রেশন আসছে 17,456, এই ক্যাম্পেইনে ইমপ্রেশন আসছে 1,07,284। তাহলে ইমপ্রেশন মানে কি, ইমপ্রেশন ভিউ, ইমপ্রেশন রিচ বা ভিউ। আচ্ছা, এই দুটো জিনিস একটু বোঝার চেষ্টা করি, ইমপ্রেশন কি আর হলো রিচ কি বা ভিউ কি। আচ্ছা, ইমপ্রেশন ভিউ এই দুটো কি জিনিস আমরা যদি বোঝার চেষ্টা করি, একটু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসলাম, ফেসবুকটা ওপেন হয়ে গেল না, ফেসবুক ওপেন হয়ে গেল। ফেসবুক ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডান দিকে খেয়াল করেন, ডান দিকে খেয়াল করেন, এখানে একটা অ্যাড আসছে তাই না, এই যে স্পন্সর, তার মানে এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড। তাহলে এই যে দুটো অ্যাড এখানে দেখা যাচ্ছে, এই দুটো অ্যাড কিন্তু ইমপ্রেশন পেয়েছে। এই দুটো অ্যাড কি পেয়েছে, ইমপ্রেশন। আর রিচ বা ভিউ, যেহেতু যেহেতু এই অ্যাড দুটো ডিসপ্লেতে ভিউ হয়েছে, ডিসপ্লেতে ভিউ হয়েছে, তার মানে এই অ্যাড দুটো কিন্তু কি হয়েছে, রিচও পাইছে। রিচ বা ভিউ দুটোই কিন্তু পাইছে। ভিউ বা রিচ একই জিনিস, ঠিক আছে। আমরা রিচ বলি যেহেতু এখানে ফেসবুক রিচ বলতেছে, আর গুগল অ্যাডসে আমরা বলি ভিউ। আচ্ছা, তাহলে রিচ বলতে রিচ, তাহলে ইমপ্রেশন কি, এই যে একটা আমার কাছে আসছে, এটা একটা ইমপ্রেশন। রিচ কি, এই যে একটা ডিসপ্লেতে শো হয়েছে, এই জন্য এটা রিচ পাইছে। তাহলে এই একটা, এটাও একটা ইমপ্রেশন রিচ পাইছে, এই একটাও একটা ইমপ্রেশন রিচ পাইছে। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা, এই একটার ইমপ্রেশন হয়েছে 1,07,284, রিচ হয়েছে 76,520। তাহলে রিচ কম, ইমপ্রেশন বেশি কেন? ওই যে ইমপ্রেশন মানে কি, এতবার সে মানুষের কাছে গেছে, এতবার সে মানুষের কাছে গেছে, আর মানুষের ডিসপ্লেতে শো হয়েছে এতবার, এই একটা মানুষের কাছে গেছে এতবার, মানুষ দেখছে এতবার। তাহলে মানুষ কম দেখছে, এখন রিচ কম, কিন্তু মানুষের কাছে তো গেছে অনেক, তাই না? মানুষের কাছে গেছে অনেক, মানে অনেকবার মানুষের কাছে গেছে, যার কারণে অ্যামাউন্টটা অনেক বড়। আচ্ছা, তাহলে ইমপ্রেশন কি, মানুষের কাছে যাওয়া, আর রিচ কি, মানুষ সেটা দেখলো বা দেখা বা ডিসপ্লেতে শো হওয়া। আচ্ছা, আর একটা মানুষের এটা যে 1,07,284 অ্যামাউন্ট দেখা যাচ্ছে, 1,07,284, তার মানে কি 1,07,284 জন মানুষের কাছে যায়নি, এক মানুষের কাছে দুইবার গেছে, তিনবার গেছে, এইভাবে অ্যামাউন্টটা 1,07,284 বার হয়েছে। ঠিক আছে, আর এই যে রিচ হয়েছে কি 76,520। তাহলে একজন মানুষ যদি দুইবারও দেখে তাহলে সেটা রিচ একটা, যার কারণে রিচটা কম। আর সে এক মানুষের কাছে দুইবার গেছে, যার কারণে ইমপ্রেশনের সংখ্যাটা বেশি, এই জন্য রিচের সংখ্যাটা কম। আচ্ছা, ইনস, অনগোয়িং মানে কি, ক্যাম্পেইন গুলো অনগোয়িং অবস্থায় আছে, মানে কি ক্যাম্পেইনটা ফিনিশড হয়নি, কমপ্লিট হয়নি। যখন একটা ক্যাম্পেইন কমপ্লিট হবে, যখন একটা ক্যাম্পেইন কমপ্লিট হবে এখানে দেখাবে কমপ্লিটেড। কমপ্লিটেড মানে কি, ক্যাম্পেইনের শুরুর তারিখ এবং শেষের তারিখ, শেষ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনটা চলছে, শেষ তারিখ পার হয়ে যাওয়ার পর ক্যাম্পেইনটা কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট যখন হয়ে যাবে তখন এখানে দেখাবে কমপ্লিটেড। বুঝতে পারছেন? যেহেতু ক্যাম্পেইনটা নিজে থেকে বন্ধ করা, ক্যাম্পেইনের যে ডেট ছিল সেই ডেট কিন্তু এখনো আসে নাই, ডেট আসার আগেই ক্যাম্পেইনটা বন্ধ করা হয়েছে, যার কারণে অনগোয়িং অবস্থায় আছে। আমরা চাইলে ক্যাম্পেইনটা কিন্তু আবার অন করে দিতে পারবো। আর যে ক্যাম্পেইনটা কমপ্লিট হয়ে যায় সেই ক্যাম্পেইনটা অ্যাগেইন আর অন করা যায় না। তাহলে ওই ক্যাম্পেইন যদি অ্যাগেইন চালাতে চান তখন আবার কি করতে হবে, তখন আপনাকে নতুন করে ক্যাম্পেইন তৈরি করতে হবে। একটা কমপ্লিট হয়ে যাওয়া ক্যাম্পেইন সেটা নতুন করে আর চালানো যায় না, কিন্তু একটা ক্যাম্পেইন আপনি বন্ধ করে রাখছেন সেটা আবার আপনি অন করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে
এইখানে যদি আমরা ক্লিক করি আমরা আরো বেশ কিছু অপশন দেখতে পাবো, বুঝতে পারছেন? আচ্ছা, বিট স্ট্র্যাটেজি নামে একটা কথা দেখতে পাচ্ছেন এখানে। বিট স্ট্র্যাটেজি মানে কি? এখানে যে এই অ্যাডস গুলোতে যে বিডিংটা ব্যবহার করা হয়েছে সেটা হলো হাইয়েস্ট ভলিউম। হাইয়েস্ট ভলিউম মানে কি? আমরা ফেসবুককে বলছি যে তুমি আমাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দাও। ফেসবুককে বলা হয়েছে তুমি ক্যাম্পেইনে সর্বোচ্চ রেজাল্ট এনে দাও। হাইয়েস্ট ভলিউম, এই বিট স্ট্র্যাটেজির মিনিংটাই হচ্ছে বা মানেটা হচ্ছে যে ফেসবুককে বলে দেয়া যে সর্বোচ্চ রেজাল্ট এনে দেওয়া। যে বাজেটটা আমরা দিছি ক্যাম্পেইনের মধ্যে, ওই বাজেটের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট এনে দেয়া। আচ্ছা, এখন আমরা যদি প্লাস বাটনটাতে ক্লিক করি তাহলে আমরা বেশ কিছু কলাম পাবো। হ্যাঁ, এই যে কাস্টমাইজ কলামে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে কেন আসব? এখানে এই জন্য আসবো যে অনেক ক্লায়েন্ট কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে যে আমাদের অ্যাডের মধ্যে কতটা ক্লিক করছে, আমাদের অ্যাডের মধ্যে কতজন ক্লিক করছে সেই সংখ্যাটা আমার জানা দরকার। আমাদের অ্যাডে সিটিআর কত? সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। 100 জনের কাছে যদি আপনার অ্যাডটা যায়, কত পার্সেন্ট মানুষ আপনার অ্যাডটাতে ক্লিক করছে, এটাও কিন্তু ক্লায়েন্ট জানতে চাইতে পারে। অথবা আপনিও কিন্তু এটা জানতে চাবেন যে আমাদের অ্যাডটা কতজনের কাছে গেল, 100 জনের কাছে গেলে কত পার্সেন্ট মানুষ ক্লিক করলো। এটা কিন্তু আপনার একজন অ্যাডস ম্যানেজার হিসেবে, মানে অ্যাডস এক্সপার্ট হিসেবে আপনার জানা দায়িত্ব। এবং আপনার কস্ট পার রেজাল্ট, সেটা তো এখানে দেখতেই পাচ্ছি আমরা, কস্ট পার রেজাল্ট মানে লিঙ্ক ক্লিক, কতগুলো অ্যাডের মধ্যে ক্লিক করছে, এই অ্যামাউন্টটাও কিন্তু আপনার জানা দরকার। তাহলে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো জানতে গেলে আমাদের এই যে ডান দিকে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে কাস্টমাইজ কলামে আমরা ক্লিক করব। কাস্টমাইজ কলামে ক্লিক করলে এখানে অনেকগুলো কলাম আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের যে তথ্যগুলো আমরা নিতে চাই সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তাহলে আমরা এখানে এই দেখে দেখেন রেজাল্ট, আমাদের রেজাল্টের এখানে, আমাদের রেজাল্টের এখানে কস্ট পার রেজাল্ট আর রেজাল্ট, রেজাল্ট আরওএস, রেজাল্ট ভ্যালু, এগুলো রেজাল্ট আরওএস রেজাল্ট ভ্যালু নিতে পারেন, বাট এগুলো কম গুরুত্বপূর্ণ। অ্যামাউন্ট ডিসকাউন্ট আমরা নিচ্ছি, টিকমার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো এখানে নেওয়া আছে। এইখানে নিচের দিকে ইমপ্রেশন, কস্ট পার 1000 মানে 1000 মেটা অ্যাকাউন্টস রিচড। আচ্ছা, সিপিএম। আর এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, টিকোয়েন্সি এখন আর প্রয়োজন হয় না। ইমপ্রেশন রিচ এগুলো নেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট, সেটা নেওয়া আছে। নিচের দিকে আসেন, এই যে ক্লিকস, যে টোটাল অ্যাডের মধ্যে কতগুলো ক্লিক করছে সেই ক্লিকটা আপনার জানা দরকার আছে, তাই না? এই যে ক্লিকস নিলেন, এখানে অ্যাড হয়ে গেল। সিপিসি, কস্ট পার ক্লিক। সিপিসি, কস্ট পার ক্লিক, একটা করে ক্লিক করলে কত টাকা করে কস্ট হয়েছে বা কত টাকা করে কাটছে, এটা কিন্তু আপনার এবং ক্লায়েন্টের জানা দরকার আছে। তাহলে সিপিসি আপনি নেবেন। বা এই যে কস্ট পার ক্লিক, এটাও আপনি নিতে পারেন। কস্ট পার লিঙ্ক ক্লিক, এটাও না নিলে এটা এটা নিতে পারেন। এই এটা থেকে এটা গুরুত্বপূর্ণ বেশি। সিটিআর, ক্লিক থ্রু রেট, এটা নিবেন। বা এটা না নিয়ে আপনি এটা নিতে পারেন। লিঙ্ক ক্লিক, কতগুলো লিঙ্ক ক্লিক করছে সেটা আপনি নিলেন। আচ্ছা, নিচের দিকে এসে এই নিচের দিকের এই বিষয়গুলো যদি প্রয়োজন হয় নিবেন, না নিলে না, দরকার নেই, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তাহলে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমাদের কিন্তু প্রতিটা ক্লায়েন্ট আমাদের কাছে জানতে চাবে এবং আমাদের জানা দরকার। বা এখান থেকে যদি আপনি মনে করেন যে কোনো একটা কলাম আমার প্রয়োজন নাই, কারণ যেগুলো কম ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অকশন, অকশনটা কি দেখা প্রয়োজন আছে? না, এটা আপনি কেটে দিলেন। এটা আসলে আলটিমেটলি কোনো প্রয়োজন নাই, কারণ আপনি তো জানেন যে ক্যাম্পেইনটা অকশন প্রসেসেই হচ্ছে বা অকশন প্রসেসের ক্যাম্পেইন আপনি করছেনই। তাহলে এটা রেজাল্টের শিটে জানানোর দরকার নাই, বা আপনার নিজেরও ক্লায়েন্টেরও জানা দরকার নাই। শিডিউল, এটা দরকার নাই, এটাকে বাদ দিয়ে দেন। ইন্টস, ক্যাম্পেইনটা কবে বন্ধ হয়েছে, ক্যাম্পেইনটা ইন্ট অবস্থায় মানে অফ হয়েছে না, মানে ক্যাম্পেইনটা শেষ হয়েছে কিনা, এটা এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা আপনি নাও নিতে পারেন। ইন্টস, অ্যাট্রিবিউশন সিডিং দরকার নাই, বাদ দিলেন। বিড স্ট্র্যাটেজি জানার দরকার আছে, নিলেন। লাস্ট সিগনিফিকেন্ট এডিট, লাস্ট সিগনিফিকেন্ট মানে লাস্ট কখন কবে আপনি এডিট করছেন সেটা দিন তারিখে আপনি জানতে চান, দরকার নাই। কোয়ালিটি র্যাঙ্কিং থাক, এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং, কনভার্সন র্যাঙ্কিং, অ্যাড সেট নেম, অ্যাড সেটের নামটা অত জানা গুরুত্বপূর্ণ না, ক্লায়েন্টেরও না আপনারও না, কারণ আপনি তো অ্যাড সেট নাম আপনি কি দিয়েছেন সেটা আপনি তো দেখতেই পারবেন, এটা অতটা গুরুত্বপূর্ণ না। তো এটা কেটে দিলাই। তাহলে এই যে যেগুলো গুরুত্বপূর্ণ কম ছিল সেটা কিন্তু আমরা কেটে দিছি, যেগুলো আমাদের জানা গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা নিয়ে নিলাম। এরপর আমরা যদি সেভে ক্লিক করে দিই তাহলে সবগুলো কলাম এখন এখানে বের হয়ে যাবে, এই দেখেন। এই যে এই কলামগুলো কিন্তু এতক্ষণ ধরে ভিতরে ছিল, সেই কলামগুলো এখন বাইরে চলে আসছে। এই যে আমরা কিন্তু এই পর্যন্ত কথা বলছি, তাই না, ভিডিও স্টার্টে। এখন দেখেন ক্লিকস, এই অ্যাডের মধ্যে ক্লিক করছে 584, এই অ্যাডের মধ্যে ক্লিক করছে 1747, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, কস্ট পার ক্লিক, এই যে কস্ট পার লিঙ্ক, কস্ট পার ক্লিক হচ্ছে
12 সেন্ট করে। ঠিক আছে, 12 সেন্ট, 14, এটা 14 সেন্ট, এটা 12 সেন্ট। তাহলে এই যে, তাহলে কি এগুলো দেখে আপনি কি, আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনার অ্যাডের মধ্যে একটা বেটার পারফর্ম করতেছে কিনা। তাহলে এই দেখেন এটার মধ্যে, দেখেন এই একটার মধ্যে কস্ট পার লিঙ্ক ক্লিক কত, মাত্র 5 সেন্ট, এটার মধ্যে 14 সেন্ট। তাহলে এটার থেকে এই একটা ভালো পারফর্ম করতেছে। তাহলে এই একটা কেন কম করতেছে, এগুলো আপনি খুঁটিনাটি দিলে আপনাকে তখন বের করতে হবে, ক্যাম্পেইনটা অডিট করে আপনার কোথাও ভুল আছে কিনা, বা আপনার অ্যাড কপি বলেন, ইমেজ বলেন, হেডলাইন বলেন, সেগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তো এটা কিন্তু এই জন্য এই বিষয়বস্তুগুলো আমাদের জানা দরকার আছে। এরপর হচ্ছে ক্লিক থ্রু রেট, এই যে কত পার্সেন্টের কাছে, 100 জনের কাছে গেলে কত পার্সেন্ট মানুষ আপনার অ্যাডে ক্লিক করে, সেটা যে সিটিআর বা ক্লিক থ্রু রেট থেকে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে 15%, 100 জনের কাছে একটা গেলে 15% মানুষ ক্লিক করতেছে। এই হলো বিষয়। আর লিঙ্ক ক্লিক, এই অ্যাডের লিঙ্ক ক্লিক হচ্ছে 26টা। এটা হলো ক্লিকস অল, ক্লিকস অলে 584, 585। আর এটাতে হচ্ছে লিঙ্ক ক্লিকটা কি, মাত্র 26। কারণ কি, এই লিঙ্ক ক্লিক বলতে আপনার বাটন, আপনি যে বাটনটা রাখছেন সেই বাটনে কতজন ক্লিক করছে সেইটাই স্পেসিফিক দেখাচ্ছে এটা। আর এই ক্লিকস বলতে এই আপনার অ্যাডের মধ্যে ক্লিক করছে, অ্যাডটা হচ্ছে ধরেন এইটা, এই যে এই যে অ্যাডটা, এই ধরেন আমরা যেখানে যাই, এই যে একটা, এই একটার মধ্যে আমি এখানে ক্লিক করলাম, এটাও একটা লিঙ্ক ক্লিক হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছেন? আর যখনই একজন এই এখানে ক্লিক করবে, তখন সেটা হলো ক্লিক, শুধু ক্লিক। আর এই যে এখানে অ্যাডের মধ্যে ক্লিক, বা এই যে আমরা হেডলাইনের মধ্যে একটা ক্লিক করছে, এগুলোর মধ্যে ক্লিক বলতে অল ক্লিকের আওতায় এটা পড়ে যায়। তাহলে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ, এই যে ক্লিকটা খুব গুরুত্বপূর্ণ। অল ক্লিকটা, এই যে ক্লিকস অল, এটা অতটা গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। তাহলে এই যে তথ্যগুলো, এগুলো আমরা এভাবে বের করে দেখতে পারি একটা কেমন পারফর্ম করতেছে, সেগুলো বিবেচনা করার জন্য। এখন আপনি এটা, ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমাদের অ্যাডটা কেমন পারফর্ম করতেছে সেটা তুমি আমাকে একটা রিপোর্ট দাও, বা তুমি আমাকে দেখাও বা জানাও। ক্লায়েন্ট আপনাকে এটা বলতেছে। এখন আপনি কি করতে পারেন, শর্টকাট উপায়ে একটা ক্লায়েন্টকে স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে সেন্ড করতে পারেন। কারণ ক্লায়েন্টের কি দরকার জানা, ক্লায়েন্টের জানা দরকার রেজাল্ট কত, কস্ট পার রেজাল্ট কত, তোমার বাজেট কত দিয়েছেন সেটা জানা দরকার, অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে সেটা জানা দরকার ক্লায়েন্টের, ইমপ্রেশন অ্যাডের মধ্যে কত আসছে টোটাল সেটা ক্লায়েন্টের তোমার জানা দরকার, রিচ কত হয়েছে সেটা জানা দরকার, ক্লিকস কত পড়ছে সেটা জানা, তোমার জানা দরকার, কস্ট পার ক্লিক কত সেটা জানা দরকার, ক্লিক থ্রু রেট কত কত সেটা জানা দরকার। এই তথ্যগুলোই কিন্তু ক্লায়েন্টরা দেখতে চায়, তাই না? তাহলে আপনি কি করতে পারেন, একটা সহজ ভাবে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে এটা সেন্ড করতে পারেন। তখন ক্লায়েন্ট স্ক্রিনশট ওপেন করলেই ক্লায়েন্ট এই অ্যাডের রেজাল্টটা দেখতে পারবে। তাহলে আপনি যে স্ক্রিনশটটা নেবেন, দেখেন এখানে যে স্ক্রিনশট নেন, তাহলে এই যে ভিতরের দিকে আরো অনেকগুলো কলাম আছে। তাহলে ভিতরের দিকে কলামগুলো তো আর দেখা যাচ্ছে না, তাই না? তাহলে ভিতরের দিকে কলামগুলো তো আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে ভিতরের দিকে কলামগুলো কিন্তু আমাদের বের করে ক্লায়েন্টকে দেখাতে হবে। এই জন্য আমরা কি করতে পারি, এই যে কলামগুলোকে এই জন্য আমাদের ছোট করে নিতে হবে, এইভাবে একটু ছোট করে নিতে হবে। এই যে, এই যে রেজাল্ট, এই যে কলামটা একটু ছোট করে, শুধু ক্লায়েন্ট বুঝতে পারলেই হলো। এটা ছোট করে, এটা একটু ছোট করে, এটা একটু ছোট করে, ছোট করে। এখন আপনি দেখেন তবুও এই যে আহ, আরো নিচের দিকে অনেকগুলো আছে, তাই না? তো এখন আপনি কি করতে পারেন, সবগুলোকে একটু করে ছোট করে নিলেন, নিয়ে আপনি এটাকে জুম আউট করবেন। জুম আউট কিভাবে করবেন, এই যে উপরের দিকে দেখেন ব্রাউজারে যে ডান দিকে থ্রি, তিনটা ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করে এই যে জুম মাইনাস, এই যে জুম মাইনাস হলো। এই যে এভাবে একটা স্ক্রিনশট আপনি সহজভাবে সুন্দর করে একটা নিয়ে আপনি একটু উপরের দিকে যাই। আচ্ছা, উপরের দিকে যাবে না, হ্যাঁ, একটা স্ক্রিনশট। ঠিক আছে, এখন ধরেন আপনার এই ক্যাম্পেইনটা চলতেছে, এখন সাপোজ এই ক্যাম্পেইনটা এভাবে একটা মার্ক করে দেন, এভাবে একটা মার্ক। ক্লায়েন্ট দেখতে পাচ্ছেছে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে এত, ইমপ্রেশন এত, রিচ এত, সব কিন্তু ক্লায়েন্ট দেখতে পাচ্ছেছে। এখন এই স্ক্রিনশটটা আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে স্ক্রিনশটটা ক্লায়েন্টকে দিয়ে দেন, এটা হলো শর্টকাট ওয়ে। এইভাবে দিলেই দ্যাটস এনাফ। কারণ এখানে আপনি গুগল শিটে যে বা গুগল ডক্সে যে আপনি একটা একটা করে লিখে 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 ক্লায়েন্টকে দেওয়ার অত সময় নষ্ট করার দরকার নেই। এভাবে আপনি স্ক্রিনশট দিলেই ক্লায়েন্ট বুঝতে পারবে। কারণ ক্লায়েন্টের তো এই তথ্যগুলোই জানা দরকার, ইমপ্রেশন কত, খরচ হয়েছে কত, রেজাল্ট কত,
কস্ট পার রেজাল্ট কত, এগুলোই কিন্তু ক্লায়েন্টের জানা দরকার। তো এটা একটা শর্টকাট ওয়ে, এটা স্ক্রিনশটই ক্লায়েন্টকে দিলেই ক্লায়েন্ট বুঝতে পারবে বা ক্লায়েন্ট দেখতে পারবে। আচ্ছা, এটা গেল অ্যাডস ম্যানেজারের এই সেটিং গুলো। আচ্ছা, এখানে দেখেন একটা অ্যাডের তিনটা পার্ট, তাই না? একটা অ্যাডের তিনটা পার্ট: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এই হলো ক্যাম্পেইন, এই হলো ক্যাম্পেইন, এই হলো অ্যাড সেট, এই হলো অ্যাড সেট, আর এই হলো অ্যাড। তাহলে একটা ক্যাম্পেইনের তিনটা পার্ট। ক্যাম্পেইন পার্ট কি ক্যাম্পেইন সেটা, এই ক্যাম্পেইন গুলোর আবার একটা করে অ্যাড সেট আছে, মানে এই ক্যাম্পেইন গুলোর আবার অ্যাড সেট আছে। এই অ্যাড সেটের মধ্যে ক্লিক করে সেগুলো দেখতে পাবেন। আবার এই ক্যাম্পেইনের আবার একটা অ্যাড আছে, অ্যাড গ্রুপ আছে, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এগুলো আমরা ভিতরে যা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি ক্যাম্পেইনটা কি করতে পারবেন। আপনি চাইলে এই যে উপরের দিকে খেয়াল করেন, এখানে একটা ডেট আছে দেখতে পাচ্ছেন। আপনি লাস্ট, মানে গতকালকে রেজাল্ট কেমন আসছে, আজকের রেজাল্ট কেমন, টুডে অ্যান্ড ইয়েস্টারডে রেজাল্ট কেমন, লাস্ট 7 দিনের রেজাল্ট কেমন, লাস্ট 14 দিনের রেজাল্ট কেমন, লাস্ট 28 দিনের রেজাল্ট কেমন, লাস্ট 30 দিনের রেজাল্ট কেমন, দিস উইক, লাস্ট উইক, দিস মান্থ, লাস্ট মান্থ, সব কিন্তু একটা একটা করে এগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনার ক্যাম্পেইনের আপডেট তথ্য জানা দরকার। তাহলে এই যে উপরের দিকে আপডেট জাস্ট নাও, এখানে ক্লিক করলে কিন্তু এটা রিলোড হয়ে যাবে। রিলোড হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে আপনি রিলোড করতে পারবেন। রিলোড হয়ে গেল। আচ্ছা, মোটামুটি এই তথ্যগুলোই হচ্ছে অ্যাডস ম্যানেজারের আমাদের জানা প্রয়োজন। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা বাটন আছে, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই যে অবজেক্টিভ গুলো বের হয়ে গেল। এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, আর হলো সেলস। আচ্ছা, এখন আমরা এই অবজেক্টিভ গুলো পড়াশোনা করব এই যে অ্যাডস ম্যানেজার থেকে। এটাতে এখন আসি। কারণ ওটা হচ্ছে পুরাতন অ্যাডস ম্যানেজার, যার কারণে আমরা নতুনটাতে আসলাম। যে নতুনটাতে আসলে কি হবে, যদি নতুন কোনো আপডেট আসে সেগুলো আমরা খুব সহজেই দেখতে পারবো। এই জায়গা থেকে আমি অ্যাডস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট থেকে ওপেন অ্যাডস ম্যানেজার, তাহলে অ্যাডস ম্যানেজারটা বের হয়ে যাবে। যতটুকু আলোচনা হলো আমরা কি বুঝতে পারছি ভাই? জি ভাই, বোঝা যাচ্ছে। জি জি পারছি ভাইয়া ভাই। বুঝতে পারতেছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা সবাই কি বিজনেস ম্যানেজার তৈরি করছেন, বিজনেস প্রক্রিয়া তৈরি করছেন? জি ভাইয়া। জি ভাই করছি। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় ক্রিয়েট বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে উপর দিকে দেখেন চুজ এ বাইং টাইপ। চুজ এ বাইং টাইপ, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন আর একটা হলো অকশন। অকশন মানে কি? অকশন মানে যে বললাম যে বিডিং, বিড প্রক্রিয়া হয়, যার টাকা বেশি সে কিনতে পারে। তাহলে আপনি বিডিং, আপনি যদি অকশন প্রসেসে ক্যাম্পেইন রান করেন তখন কি হবে, তখন ফেসবুক ইচ্ছা মতো সে যে কোনো জায়গায় আপনার ক্যাম্পেইনটা শো করাতে পারে। যেমন এই হলো আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট, তাই না? কখনো ফেসবুক আপনার কখনো এই রাইট কলামে অ্যাড দেখাতে পারে, কখনো আপনার ভিডিও ফিডে দেখাতে পারে, কখনো মার্কেট প্লেসে দেখাতে পারে, কখনো রিলসে দেখাতে পারে, কখনো নিউজ ফিডে দেখাতে পারে। যখন ফেসবুকের যে জায়গায় ফেসবুক ফাঁকা পাবে সেই জায়গায় আপনার অ্যাড ফেসবুক দেখাবে, মানুষের কাছে শো করাবে। আর অকশন প্রসেসর একটা নিয়ম হলো যে যার টাকা যত বেশি ফেসবুক সেই অ্যাডে তত বেশি প্রায়োরিটি দেয়। আপনার টাকা কম, আপনিও ধরেন ওয়াচ ক্যাম্পেইন নিয়ে, আপনিও ধরেন ওয়াচ প্রোডাক্টের উপর ক্যাম্পেইন চালাচ্ছেন। এই ওয়াচ প্রোডাক্টের উপর তো সারা বাংলাদেশে আর অসংখ্য বিজনেসম্যান ক্যাম্পেইন চালাচ্ছে। লোকেশন বাংলাদেশ। ধরেন 100 মানুষ, সাপোজ ধরেন, কম করে ধরলাম, 100 মানুষ ঘড়ি বিক্রির জন্য ফেসবুকে অ্যাড দিচ্ছে, লোকেশন বাংলাদেশ। তাহলে এই 100 জনের মধ্যে যার, যে ফেসবুককে বেশি করে টাকা দিবে, মানে কি ডেইলি স্পেন্ড, তোমার হচ্ছে লিমিট যার বেশি, ফেসবুক সেই অ্যাডটাকে বেশি প্রায়োরিটি দিবে। এখন আপনি ধরেন ওই 100 জনের মধ্যে আপনি একমাত্র ব্যক্তি, আপনার ডেইলি বাজেট $1, আপনার ডেইলি বাজেট কত? $1। এখন ফেসবুক তো আপনাকে, আপনার $1ও তো ফেসবুক ক্যাম্পেইন চালাবে, তখন আপনার ক্যাম্পেইন রেজাল্ট কি হবে? কম আসবে। আপনার ক্যাম্পেইন রেজাল্ট তখন কি হবে? কম আসবে। ওই যে অকশন প্রসেস, যে টাকা, যে যে টাকা বেশি দিবে ফেসবুক তাকে প্রায়োরিটি বেশি দিবে। যেমন হচ্ছে তোমার নিলাম, যার টাকা বেশি সে
সে ওই প্লেয়ারকে কিনতে পায়। সেম বিষয়টা। আর রিজার্ভেশন মানে কি? রিজার্ভেশন বলতে হলো কি, আপনি রিজার্ভেশন যদি সিলেক্ট করেন, দিয়ে যদি আপনি অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন, এই রিজার্ভেশন থেকে আপনি দুটো ক্যাম্পেইন করতে পারবেন, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হলো এঙ্গেজমেন্ট। আর অকশনে হচ্ছে আপনি এই ক্যাম্পেইনগুলো করতে পারবেন। আচ্ছা, রিজার্ভেশন কি? রিজার্ভেশন হলো আপনি নির্দিষ্ট করে কোনো একটা জায়গায় আপনি কিনে নিতে পারবেন। কোনো একটা জায়গা নির্দিষ্ট করে আপনি কিনে নিতে পারবেন। যেমন আপনি যদি, আমরা যদি প্রথম আলোতে আসি, প্রথম আলো, এই যে প্রথম আলোতে আসলাম, প্রথম আলোতে এসে দেখেন এখানে এই ধরনের পত্রিকাগুলোতে আমরা দুই ধরনের অ্যাড দেখতে পাই। একটা হলো দেখেন, এই যে অ্যাড, এই যে অ্যাডটা, এই যে ব্যানারটা শো হয়েছে, এই ব্যানারে এখানে কি কোনো অ্যাড কথা লেখা আছে? নাই, তাই না? আচ্ছা, নিচের দিকে যদি আমরা আরো আসি, যে ভাই ছোট করে অ্যাড কথা লেখা থাকবে তো, কোনো আমার কি কোনো অ্যাড ব্লগার টুলগার আছে না ইউজ করে? নাই তো। ছোট করে অ্যাড কথা লেখা থাকবে, ঠিক আছে? রিফ্রেশ করি। একটু দুষ্টুমি করতেছে গুগল। কালের কন্ট্রোল। এই দেখেন, এই যে অ্যাডটা, এটা কিন্তু, এই যে তোমার হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, এটা কিন্তু একটা অ্যাড। এই দেখেন এখানে অ্যাডস বাই গুগল আছে, তাই না? তাহলে এই অ্যাডটা কে দিছে? গুগল দিছে। আবার যদি আমরা দেখেন, এই যে মাই জিপি, এই অ্যাডটাও কে দিছে? গুগল দিছে। আবার নিচের দিকে যদি খেয়াল করেন, নিচের দিকে আরো যদি খেয়াল করেন, এটা এটা হচ্ছে আই স্কুল, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে টাইফুন, কি তুফান নাকি? আচ্ছা, নিচের দিকে যে আরো আসেন, নিচের দিকে যদি আরো আসি আমরা, এটা একটা ব্যানার, অ্যাডস কে দিছে? গুগল। আচ্ছা, এগুলো হচ্ছে নিউজ। আচ্ছা, এটা হচ্ছে একটা গুগল অ্যাডস। আচ্ছা, আমরা আবার একটু রিফ্রেশ করি, অ্যাড পরিবর্তন হবে। এখানে আমরা স্পেশাল তেমন কিছু দেখতে পাচ্ছি না, যেটা আমি আপনাদের একটা উদাহরণ দেখাবো। সব দেখতেছি অ্যাডে আস। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আমরা গুগল অ্যাডস এর ক্লাসে যখন আমরা আসবো, তখন আমি এই বিষয়টা আরেকদিন আপনাদের দেখাবো। তো এই যে রিজার্ভেশন বলতে হলো, ফেসবুক ধরেন এই জায়গাতেই অ্যাড দেখাতে চাই শুধু, এই জায়গাটা ফেসবুক কিনে নিন। এই যে আপনি যদি রিজার্ভেশন থেকে যদি ক্যাম্পেইন চালান, আপনি ধরেন এই জায়গাটার মধ্যেই শুধু অ্যাড দেখাতে চান, আর কোথাও আপনি অ্যাড দেখাতে চান না, ঠিক আছে? তার জন্য আপনাকে ফেসবুক আলাদা করে সার্চ করবে। আর অকশন হচ্ছে কি? ওই অকশন হচ্ছে ওই যে বললাম, এই যে ফেসবুক ভিডিও ফিডে দেখাতে পারে, রিলসে দেখাতে পারে, সব জায়গাতে দেখাতে পারে। যাই হোক, রিজার্ভেশন এটা হলো বড় বড় যারা, যে কোম্পানিগুলো আছে, টপ লেভেলের যে কোম্পানিগুলো আছে, তারা রিজার্ভেশন থেকে ক্যাম্পেইন চালাতে পারে, কারণ তাদের টাকা বেশি, তারা ফেসবুকে টাকা দিতে পারে। বাট আমরা যে ধরনের ক্যাম্পেইন গুলো করব, যে ধরনের বিজনেসম্যানদের, তারা হলো ছোট বিজনেস এবং মাঝারি লেভেলের বিজনেস। এই মাঝারি লেভেলের বিজনেস এবং ছোট বিজনেসের জন্য এই অকশন প্রসেস থেকে ক্যাম্পেইনটা করতে হয়। আচ্ছা, তাহলে আমরা যে সকল ক্যাম্পেইন চালাই, অকশন প্রসেস থেকেই চালাই। আর রিজার্ভেশন এটা বড় বড় কোম্পানি, যেমন অ্যামাজন, টেসলা, তাই তো? তারপর হচ্ছে আরো যে ধরনের এই তোমার হচ্ছে অ্যাপল, এই যেগুলো টপ লেভেলের কোম্পানি, বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি, সেগুলোর বিষয় আলাদা। আচ্ছা, তাহলে অপশনে যদি আমরা এখানে অপশন যদি থাকে, অপশনে আমরা দেখি, এখানে চুজ এই ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস থেকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে আমরা কি কি ক্যাম্পেইন চালাতে পারি? অ্যাওয়ারনেস অবজেক্টিভ থেকে আমরা ক্যাম্পেইন চালাতে পারি, এই দিকে নিচের দিকে খেয়াল করেন, এই যে নিচের দিকে একটা কিন্তু পপ আপ আসছে না? এই যে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, এই তিন ধরনের ক্যাম্পেইন আমরা অ্যাওয়ারনেস থেকে চালাতে পারি। তাহলে যখন নতুন কোনো কোম্পানি তার নতুন কোনো প্রোডাক্ট বের করছে, সে ওই নতুন প্রোডাক্টের জন্য বা তার নতুন কোম্পানির জন্য প্রচার করতে চায়। মার্কেটে যখন একটা নতুন প্রোডাক্ট আসে, ওই প্রোডাক্টটা কেউ চেনে না, বা মার্কেটে যখন একটা নতুন বিজনেস আসে, ওই বিজনেসটাকে কেউ চেনে না, তাহলে আগে কি করতে হয়? কাস্টমারের ট্রাস্ট বৃদ্ধি করার স্বার্থে
ওই প্রোডাক্ট বা ওই কোম্পানির মার্কেটিং করতে হয়, মানে কি প্রচার করতে হয়, মানুষকে জানাতে হয়। তাহলে অ্যাওয়ার মানে মানুষকে অ্যাওয়ার করতে হয়, মানে কি মানুষকে জানান দেয়া বা জানানো, এটাই হলো অ্যাওয়ারনেস। তাহলে নতুন প্রোডাক্ট নতুন কোম্পানি, তার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়, মানুষকে জানান দেওয়া, মানুষকে মানুষের কাছে মানে মানুষকে জানানো বা মানুষকে অ্যাওয়ার করা। তাহলে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা কখন করব? যখন নতুন প্রোডাক্ট বা নতুন কোম্পানির প্রচার করার উদ্দেশ্য হবে। উদ্দেশ্য শুধু প্রচার করা, আর সেলস না, ট্রাফিক না, কল না, ওয়েবসাইট ভিজিট না, কোনো কিছুই না, শুধু মানুষকে মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষের কাছে প্রচার করা, এটাই শুধু ক্লায়েন্টের লক্ষ্য। ক্লায়েন্টের লক্ষ্যই হচ্ছে নতুন কোম্পানি বা নতুন প্রোডাক্ট, এটা শুধু মানুষকে দেখাতে চাই, এটাই হলো আমার গোল। তাহলে ওই ক্লায়েন্টের জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইনে আমরা কি, ট্রাফিক ক্যাম্পেইনটা কখন? ট্রাফিক ক্যাম্পেইনটা তখন যখন ক্লায়েন্ট বলবে আমার এই হলো ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিয়ে আসতে চাই, আমি ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে চাই, তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন করি। তাহলে যে বিজনেস ক্লায়েন্ট যদি আমাদের বলে এই হলো আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে চাই, আমি ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিয়ে আসতে চাই, অডিয়েন্সদেরকে নিয়ে আসতে চাই, তারা আমার ওয়েবসাইট আসুক, দেখুক, আমার ওয়েবসাইটে এক্সপ্লোর করুক, এটাই হলো আমার লক্ষ্য। ওয়েবসাইটের মধ্যে মানুষকে নিয়ে আসা, এটাই হলো আমার লক্ষ্য। তাহলে ওই সকল ক্লায়েন্টের জন্য ট্রাফিক ক্যাম্পেইন রান করবো। আচ্ছা, এঙ্গেজমেন্ট কখন? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তখন হবে যখন কোনো ক্লায়েন্ট বলবে যে আমি মেসেজ ক্যাম্পেইন চালাতে চাই। মেসেজ ক্যাম্পেইন, মানুষ আমাকে ফেসবুক পেজে মেসেজ দেয়, মানুষ আমার পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করুক, মানুষ আমার ভিডিও আছে ভিডিও দেখুক, মানুষ আমার পেজের মধ্যে লাইক দেয়, মানুষ আমার পেজের মধ্যে ফলো করুক। এই যে যখন এই ধরনের গোল বা লক্ষ্য ক্লায়েন্ট আমাদের বলবে, ওই সকল ক্লায়েন্টের জন্য এঙ্গেজমেন্ট থেকে ক্যাম্পেইন চালাবো। আচ্ছা, এরপরে হলো লিডস। লিডস ক্যাম্পেইন কখন হবে? লিডস ক্যাম্পেইন তখন হবে যখন ক্লায়েন্ট বলবে আমি কাস্টমারের লিড কালেক্ট করতে চাই, মানে কি কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চাই, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের জিমেল, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের কন্ট্যাক্ট ডিটেলস, আমি এই ধরনের তথ্যগুলো কাস্টমারের কালেক্ট করতে চাই, তখন ওই ক্লায়েন্টের জন্য আমরা লিডস থেকে ক্যাম্পেইন রান করব। আচ্ছা, অ্যাপ প্রমোশন। ক্লায়েন্ট যখন বলবে আমার একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের ইনস্টল বৃদ্ধি করতে চাই, সেই অ্যাপসের ইনস্টল বৃদ্ধি করতে চাই, তখন আমরা অ্যাপ প্রমোশন দিয়ে ক্যাম্পেইন চালাবো। আচ্ছা, সেলস। সেলসটা কখন? যখন ক্লায়েন্ট বলবে আমার ওয়েবসাইট থেকে আমি প্রোডাক্ট সেল করতে চাই, আমার ওয়েবসাইট থেকে আমি কি করতে চাই? প্রোডাক্ট সেল। আমি আমার ওয়েবসাইট থেকে বেশি বেশি করে প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমি চাই কাস্টমার আমার ওয়েবসাইটে আসুক, প্রোডাক্ট দেখুক, প্রোডাক্ট কিনুক, এটা হলো ক্লায়েন্টের লক্ষ্য। তখন আমরা ওই ক্লায়েন্টের জন্য সেলস ক্যাম্পেইন রান করব। আচ্ছা, তাহলে আমরা এই যে 6টা অবজেক্টিভ, আমরা কি বুঝতে পারছি ভাই? জি ভাইয়া, সুন্দর বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই পারছি। এখন মূল যেটা কাজ সেটা হলো আমাদের কাছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসবে, 95% ক্লায়েন্ট আমাদের কাছে আসে সেলস জেনারেট করার জন্য। তাহলে একটা বিজনেসের জন্য কি কি প্রসেসে আগালে, কি কি করলে, কোন কোন স্ট্র্যাটেজি প্ল্যানের মাধ্যমে আগালে একটা বিজনেসের জন্য সেল জেনারেট করা যাবে, বা ফেসবুকের অ্যান্ড্রোমেটা আপডেটে ফেসবুক একটা বিজনেস থেকে সেলস বা রেভিনিউ জেনারেট করার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে আসছে অ্যান্ড্রোমেটার মাধ্যমে, সেইটাই কিন্তু আমরা জানবো আগামী ক্লাসে। তাহলে আগামী ক্লাসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি সেলস ক্যাম্পেইন রান করলেই আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল হবে, বিষয়টা টোটালি না, টোটালি রং। সেলস ক্যাম্পেইন রান করলেই সেলস হয় না, হবে না। লিড 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 ক্যাম্পেইন রান করলেই আপনি কাস্টমারের লিড পাবেন না। ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন রান করলেই ওয়েবসাইটে ট্রাফিক যাবে না। তাহলে কেন যাবে না, কি করলে যাবে, এটার স্ট্র্যাটেজি প্ল্যানটা কি, অ্যান্ড্রোমেটাতে কি বলছে ফেসবুক, এই বিষয়টা জানবো আমরা আগামী ক্লাস। আগামী ক্লাস খুব খুব ইম্পর্টেন্ট সবার জন্য। আজকের কথাবার্তা এতটুকুই থাকলো, যাদের কোশ্চেন আছে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা। ভাই ওই যে
ক্লায়েন্টের কি বিজনেস ম্যানেজার থাকে নাকি আমাদের এটা ক্রিয়েট করতে হয় আইডিতে? 90% ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও বিজনেস ম্যানেজার থাকবে। আচ্ছা, তাহলে তো আমাদের যাদের থাকে না তাদের তো পেজ ক্রিয়েট করতে হবে, তারপরে বিজনেস ম্যানেজার, তাই না? হ্যাঁ, তখন এগুলো করে দিতে হবে তাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার একটা প্রশ্ন হলো, একটা ক্যাম্পেইনের সিটিআর কত পার্সেন্ট হলে ভালো হয় আর কি? সিটিএ সিটিআর। সিটিআর কত পার্সেন্ট হলে ভালো হয়, এগুলো তো ভাই নির্ভর করবে মানে বলেন যে ক্যাম্পেইনের উপর এবং হচ্ছে নিশের উপর। যে নিশের অডিয়েন্স বেশি, যেমন ধরেন ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং আইটেম, ক্লোথিং আইটেমের অডিয়েন্স অনেক, নারী পুরুষ উভয়, তাহলে ওই অ্যাডের মধ্যে ক্লিক থ্রু রেট বাড়বে, এটা স্বাভাবিক। এখন আপনি যদি ক্যাম্পেইন রান করেন হচ্ছে রিয়েল এস্টেটের ক্যাম্পেইন, রিয়েল এস্টেট মানে কি বাড়ি বিক্রি, বাড়ি কেনা বা প্রপার্টি সেল, এই ধরনের বিজনেসের জন্য যখন ক্যাম্পেইন করবেন তখন সিটিআর কম, কারণ বাড়ি তো আর সবাই কেনে না, বাড়ি তো আর সবাই বেচে না। তো ওই ধরনের ক্যাম্পেইনের সিটিআর কম আসবে। তো এগুলো ভেরি করে ক্যাম্পেইনের নিশের উপর, এগুলো বলা মুশকিল। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সালাম আলাইকুম ভাই। হুম। ভাই, একটা ক্লায়েন্ট যদি নতুন বিজনেস শুরু করে এবং সে যদি মানে সেলারদের কাছে আসে, তাহলে আপনার কিভাবে অ্যাডটা শুরু করলে ভালো হবে? অ্যাওয়ারনেস দিয়ে শুরু করতে হবে না এটা মানে এটা কিভাবে? এটা অ্যান্সার পাবেন আগামীকালকে ভাই। ওই যে বললাম অ্যান্ড্রোমেটার কোন কোন স্ট্র্যাটেজি প্ল্যান কিভাবে কি করতে হবে। আগামীকালকে ক্লাসে বলবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। যাদের কোশ্চেন আছে সরাসরি কোশ্চেন করো। সালাম আলাইকুম ভাইয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, আমরা তো ক্যাম্পেইনের 6টি অবজেক্টিভ দেখেছি। কোন কোন অবজেক্টিভের জন্য আপনার ওয়েবসাইট লাগবে? কোন কোন অবজেক্টিভের জন্য ওয়েবসাইট লাগবে, ট্রাফিকের জন্য লাগবে, লিডের জন্য লাগবে, সেলসের জন্য লাগবে। ঠিক আছে ভাই। সালাম আলাইকুম। আর ওয়েবসাইট লাগে না হচ্ছে অ্যাওয়ারনেস, ওয়েবসাইট লাগে না এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট লাগে না অ্যাপস। এই তিনটা অবজেক্টিভে ওয়েবসাইট লাগে না। এখন লিড ক্যাম্পেইনের জন্য যে ওয়েবসাইট লাগে না বিষয়টা আবার বললে ভুল হবে। লিড ক্যাম্পেইন ফেসবুক পেজ থেকেও লিড কালেক্ট করা যাবে। কারণ লিড বলতে এখানে শুধু ওয়েবসাইটের মাধ্যমেই আমরা লিড কালেক্ট করি, বিষয়টা এরকমটা না। একজন কাস্টমার ফোন দিল, মানে কাস্টমার সার্ভিসের জন্য ফোন করলো, তো এই যে কাস্টমারের যে ফোন নাম্বারটা পাওয়া গেল, এটাও কিন্তু একটা লিড। কাস্টমার আমাদের মানে ক্লায়েন্টের সার্ভিসের জন্য কাস্টমার ফোন দিল, তো এই যে কাস্টমার যে ফোন দিল, এটাও একটা লিড। তো এই যে ফোন ফোন কল, এই ফোন কল ক্যাম্পেইন তো আর ওয়েবসাইট না থাকলেও করা যায়। তো সেক্ষেত্রে লিড অবজেক্টিভের জন্য ওয়েবসাইট লাগে, আবার অনেক ক্ষেত্রে ওয়েবসাইট লাগে না। আর ট্রাফিক সেলস এই দুটোর জন্য অবশ্যই ওয়েবসাইট লাগবে। আচ্ছা ভাই, যারা পেজের মাধ্যমে ব্যবসা করছে ধরেন, আর এরা যদি সেলস ক্যাম্পেইন দিতে, এর ওয়েবসাইট যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে অ্যাড করবে? সেক্ষেত্রে ওই পেজ থেকে করতে হবে, ওই যে মেসেজ অ্যাড, কাস্টমার মেসেজ করবে। ও, মেসেজ অ্যাড গুলো ওই যে আছে। বাংলাদেশে তো ম্যাক্সিমাম এই ধরনের বিজনেসে চলে, তাই না? বেশিরভাগ তো পেজ দিয়ে ব্যবসা করে ধরেন, হ্যাঁ, এরা পেজ যদি অ্যাড দিয়ে করে। ব্যবসা করে, তবে আস্তে আস্তে এগুলো পেজ উঠে যাচ্ছে, মানে আস্তে আস্তে সবাই এখন ওয়েবসাইটের দিকে যাচ্ছে, কারণ ওয়েবসাইটের মাধ্যমে সকল বিজনেসের প্রোডাক্ট সুন্দর করে লিস্টিং করে রাখা যায়। তো কাস্টমার সহজেই সেটা দেখতে পারে। পেজ থেকে তো সেগুলো করা যায় না। আস্তে জি, আস্তে মানুষ এখন ওয়েবসাইট নির্ভরই হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকি, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। আজকের হোমওয়ার্ক হচ্ছে এই ভিডিওটা, যে ভিডিওটা আমরা আজকে ক্লাসে আলোচনা করলাম যে টপিক নিয়ে,
এই টপিকের উপর যে ভিডিওটা আমি একটু পরে টেলিগ্রাম গ্রুপে দেবো, এই ভিডিওটা 3 বার দেখবেন। কারণ যত বেশি দেখবেন তত বেশি ভালো আমার কথাগুলো বুঝতে পারবেন, এবং মাথার মধ্যে তত ভালো ভাবে আপনার মাথায় এই কথাবার্তাগুলো বা বিষয়বস্তুগুলো আপনার মাথায় গেঁথে যাবে। 1 বার 2 বার দেখবেন, খুব একবার দেখলে তো মাথায় ঢুকবে না, বারবার দেখতে হবে। যত বেশি দেখবেন তত আপনারই সুবিধা বা আপনি উপকৃত হবেন।